গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা, আমি রোজের ডেলি ভ্লগ দিই, রোজের কাজকর্ম দেখাই, রান্নাবান্না দেখাই। আর এই কদিন একটু শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তার জন্য ভাবলাম কিছু রান্নার ভিডিও তোমাদেরকে দেখাই। তার সাথে আমার বাড়ির বাইরের যে ভিউটা আছে, মানে সকালবেলা উঠে যেটা হয় আর কি, আমরা তো সকালবেলা উঠে গাছপালা, ফুল, পাখি সবই তো চেয়ে থাকি, সবুজ জিনিসের ওপর বেশি চেয়ে থাকি। তো ওইটা আমার খুব বেশি পছন্দ। আমি আগে উঠেই ঘুম থেকে সবুজ জিনিস দেখি, তারপর আমার যে গাছগুলো বসিয়ে রেখেছি সব টবেতে, সেগুলোকে চেয়ে চেয়ে দেখি, দেখে তারপর আমার কাজ শুরু হয়। তো বন্ধুরা, দেখো, এটা হচ্ছে আমার বাড়ির চারপাশের ভিউ। এর আগেও ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি, তাও একবার দেখাচ্ছি বন্ধুরা। আর তোমাদের ভিডিও কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি এমনটা নয়, আমি মোটামুটি ভিডিও বানাই। তো আজকে নিয়ে চলে আসছি নতুন একটা ভিডিও, সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে মাছ, একসাথে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত মাছ। দেখো, আমি মাছটা ফ্রিজে ছিল, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই আছি, ঘরেতে ছেলে নেই, এই 2 পিস মাছ বার করে নিয়েছি। মাছ দুটো ভালো করে ভেজে নেবো। সব সময় কী করবে জানো বন্ধুরা, সবজি বলো মাছ বলো, ভালো করে ভেজে নেবে। ভালো করে ভেজে নিলে খেতে টেস্ট হয়। এই যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বার করে নিয়েছি, হবে মাছ ভাজা। এবার মাছের তেল গরম করতে দিয়েছি, হয়ে গেছে। আর মশলাটা এবার বাটবো, আমি শিলনোড়াতে বাটবো, কারণ এটা মিক্সিতে হবে না, শিলনোড়াতেই বাটবো। তো দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে নিচ্ছি। সব সময় ভালো করে এইসব জিনিস ভেজে ভালো করে ঝালের মধ্যে ফোটাবে, তবে খেতে ভালো হয়। আর এটা হলো রুই মাছ, জানো তো বন্ধুরা, সর্ষে পোস্ত রুই মাছ। দেখো মশলাটা বাটা হয়ে গেছে। আর একটা টিপস তোমাদের আজকে আমি দিচ্ছি, সেটা হলো এই যে, যেহেতু সর্ষে আছে, সর্ষে খেলে অম্বল হয়, যাদের সর্ষে অম্বলের ধাত আছে তারা কী করবে, সর্ষে খাবে। মাছের ঝালে সর্ষে খেতে তো দারুণ লাগে না, খাবে। কী করে খাবে জানো, যখন জল দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে ছেঁচে নেবে। আমি ছেঁচে দেখালাম, আরও ভালো করে ছাঁচতে হবে, ভালো করে ছেঁকে নেব। দেখো, ছেঁকে নেওয়ার পর এটা হয়ে গেছে। তাতে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এটা আমি ভাজবো না, ঠিক আছে, এটা ভাজবো না মশলাটা। দেখেছো বন্ধুরা, মাছটা কীরকম কড়া করে ভেজেছি। আর দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। সব সময় মাছের ঝাল সর্ষে পোস্ত দিলে হলে কালো জিরে ফোড়ন দেবে, ওটা খেতে খুব টেস্ট হয়। আর পোস্ত আর সর্ষেটা যেটা ছিল, সেটা তো আমি দেখো লঙ্কা আর কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিল। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে, ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে তারপর মাছ দেবো। ভালো করে ফোটাতে বন্ধুরা, মাছটাকে যেমন শক্ত করে ভাজবে তেমন ভালো করে ফোটাবে, খেতে খুব টেস্ট হয়। দেখো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে, দেখেছো মাছের ঝালটা। বন্ধুরা কমেন্টে জানাবে কেমন হয়েছে মাছটা, আর একটু লাইক করবে, একটু পারলে সাবস্ক্রাইব শেয়ার করবে, বুঝেছো। চলো, মাছটা এবার করে নিয়েছি, নিয়ে এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। চলো।
এই যে গরম গরম ভাত, একদম গরম ভাত, দেখো গরম ভাতে ভাপ উঠছে, ভালো করে লক্ষ্য করে দেখো ভাতে ভাপ উঠছে। গরম ভাত তো তাই হাত দিতে পারিনি, চামচ দিয়েই বার করে নিলাম। এবার মাছটা তোমরা রেডি করে দিচ্ছি। দেখো ন্যাজা মাছটা দিয়েছি, কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। চলো আজকের ভিডিও এইটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।